অনেক শক্ত একটা স্টিয়ারিং। আমি মাত্র এক প্রেসে 0 থেকে 109 চলে আসছি। আমি সবসময় ছোটবেলা থেকে কলা চুরি হচ্ছে এই মুখ থেকে। আমি আমার বন্ধু যাওয়াদের থেকে শিখছি কলা চুরতে হয় এই পাশ থেকে। স্টাডি ভিসা নিয়ে করতে হলে আমাকে আবার অনেক কিছু জানতে হবে, শুনতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে সে ভিডিও বানাইতে হবে। আমার কাজের একটা মেয়ে আমাকে কিটক্যাট দিছে, নতুন এমপ্লয়ি তো এই জন্য। নীরব গাড়িটা কত নিছে? নীরব বলতে হয় না, বল কি হবে ভিডিও কেন করতে? ফ্লাই করে গিয়ে গাড়ি দেখে সবকিছু ঠিকঠাক করে নিয়ে ওরা ড্রাইভ করে আসছে। ওরা আসতে প্রায় 2.5 দিনের মতো সময় লাগছে। এখানে আঙ্গুর গাছ আছে কিন্তু জীবনে আঙ্গুর ধরে নেই। এই পাশে একটা আপেল গাছ আছে। দেখেন না কানাডাতে আপেল গাছ কিরকম হয়, এই দেখেন টক। এই জন্যই খায় না কেউ, বুঝছো? পইরা আছে পুরো গাছের তলায়। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? এখন বাজে সকাল 7:30। আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে। 8টার দিকে আসবে, গতকাল 10টার দিকে ছিল। কলা নিয়ে বেরিয়ে গেছি, গাড়িতে যেতে যেতে খাবো। আর আজকে কফি খাবো না, এখন খেতে ইচ্ছা করতেছে না, হয়তো বা ব্রেকে গিয়ে কিছু একটা খাবো। আমি গতকাল এত সকালে মানে উঠি, বাট দেন এত বাইরে যাওয়া হয় না বা দেখা হয় না। এনিওয়ে লেটস গো। একটা মজার বিষয় হচ্ছে আমার এই বাসার পার্কিংটা হচ্ছে কভার্ড পার্কিং। সো লাইক আমার হচ্ছে সামনে উইন্টার আসতেছে, আমার জন্য খুবই ভালো হচ্ছে। ইজি টু অ্যাক্সেস। আসবো, গাড়ি স্টার্ট দিব, বসবো, টাক করে বেড়ে যাবো। কোনো ক্লিনিংয়ের ঝামেলা নাই, ঠান্ডার কোনো সমস্যা নাই, কোনো থাকে না আগে এসে হিটার টিটার ছেড়ে রাখতে হবে, এরকম কোনো সমস্যা নেই, উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। আমার গাড়িটা যদি আপনাদেরকে দেখাই, পার্কিং লটের উপরে আছে। গাড়িতে কিছু কাজ করাতে হবে, একটু টায়ার চেঞ্জ করতে হবে। আজকে স্যুট পরি নাই কারণ আজকে বাইরের ওয়েদারটা ঠান্ডা 11 ডিগ্রি, বাট প্রতিদিন স্যুট পরতে আসেই মাত্র 2টা স্যুট। প্রতিদিন যদি পরে যায় তাহলে ভালো। গাইস, কালকে ভিডিওটা আসলে কেমন লাগছিল, মানে আমার একটা ছোট ভাই আমার ভিডিও এডিট করে দেয়। আমি ওকে যখন পাঠাইছি আমার ভিডিওগুলা, আমাকে রিপ্লাই দিছে, ভাইয়া ঘুম থেকে উঠে সারপ্রাইজ আপনি ভিডিও বানাইছেন না আমাকে দিছে এডিট করার জন্য। ইটস বিন লং। আমি গতকাল চেক করতেছিলাম, লাইক আমি আমার অনলাইন বিজনেসটা শুরু করছি অ্যাটলিস্ট 1 বছর হয়ে যেতেছে। সেপ্টেম্বরের 17 তারিখে 1 বছর হবে। গত বছর শুরু করছিলাম, এন্ড এই পুরো একটা বছর আমি কোনো ভিডিওই বানাই নাই, রাইট? সো ইটস বিন আ লং, বাট আলহামদুলিল্লাহ এখন আবার একটু করে শুরু করতেছি। এই যে জবে যেতে যেতে কথা বলবো, হয়তো বাসায় এসে একটু বক বক করবো, whatever. I will share my life story, what is going on in Canada, এগুলো নিয়ে কথা বলবো। কারো কোনো স্পেসিফিক টপিক থাকলে আমাকে বললেন, বাট একটা টপিক নিয়ে আমি এখন ভিডিও বানাতে চাই না, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে। টু বি অনেস্ট আমি অনেক ব্যাকডেটেড হয়ে গেছি, যেটা আমি অপছন্দ করি। আমি জিনিসটা জানি না, সেই জিনিসটা নিয়ে আমি যখন ভিডিও বানাবো তখন আমি অনেক মিথ্যা কথা বলবো, অনেক বানোয়াট কথা বলবো। ওই জিনিসটা আমি চাই না। ওকে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আমাকে এখন আবার স্টাডি ভিসা নিয়ে করতে হলে আমাকে আবার অনেক কিছু জানতে হবে, শুনতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে সে ভিডিও বানাইতে হবে, হুইচ ইজ গোয়িং টু বি লং ফর মি, এবং ওটা আমার জন্য একটু প্যারা দেওয়া হবে। এর থেকে বেটার হবে যারা সমসাময়িক ভিডিও বানাইতেছে তাদেরকে ফলো করা। এখন অনেক স্টুডেন্টস আছে এবং অনেক ইউটিউবার আছে যারা ভিসা রিলেটেড ভিডিওস বানায়, রাইট? হ্যাঁ, আই উইল পোস্ট আ ভিডিও অ্যাবাউট ক্যানাডার আপাতত পরিস্থিতি নিয়ে। ওইটা খুব সম্ভবত নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ক্যানাডার পরিস্থিতি নিয়ে আমি ভিডিও করবো, ওকে? বাট ভিসা সংক্রান্ত ভিডিও অ্যাকচুয়ালি আমি করতে চাচ্ছি না, কারণ আমি অনেক ব্যাকডেটেড হয়ে গেছি। হচ্ছে কলা। আমি সবসময় ছোটবেলা থেকে কলা চুরি হচ্ছে এই মুখ থেকে, কিন্তু আমি আমার বন্ধু যাওয়াদের থেকে শিখছি কলা চুরতে হয় এই পাশ থেকে। জানি না কেমনে যেন এই পাশ থেকে পরে,
বাট আজকে আমারটা হয়ে গেছে আনফরচুনেটলি। আমার কাজে পৌঁছাতে সময় লাগে এখন হচ্ছে 20 মিনিট, 11 কিলোমিটার 20 মিনিট। কারণ হচ্ছে সকালবেলা অনেক ট্রাফিক থাকে ফার্স্ট অফ অল, কারণ হচ্ছে যে আপনার স্কুল থাকে এবং সবগুলো অফিসের মানে কাজ থাকে অফিসিয়াল। সো ডেফিনেটলি অ্যাজ লাইক আমার যেরকম আমার 8টা থেকে, তো সবারই ম্যাক্সিমাম এরকম 8টা 8:30 থেকে কাজ, সবাই ছুটতে থাকে, খালি ছুটতে থাকে। আর বন্ধু নীরবে নতুন একটা গাড়ি কিনছে, আমি আজকে আপনাদের সাথে এই ভিডিও লাস্টের দিকে ওই গাড়িটা দেখাবো। ও হচ্ছে লেক্সাস কিনছে IS 250। সো লেক্সাসটা চালাবো, কাজ শেষে ওর বাসায় গিয়ে আর গাড়িটা আমি চালাবো। আজকে চালাইছি একদিন, গত পরশু দিন নিয়ে আসছিল। আমি কত টাকা পড়লো কি দেখি এগুলো আজকে দেখাবো, মানে মেকিং দ্য ভিডিও মোর ইন্টারেস্টিং, রাইট? বিকজ ইটস এ বোরিং ভিডিও, আমি জানি। আমার কলা খাওয়া দেখতে কে আসছেন, একটা ইন্টারেস্টিং কথা বলি। আমি এবার গ্রাজুয়েশনের পরপরই বাংলাদেশে গেলাম, পাক্কা 1 মাস ছিলাম, মানে একদিন এদিক সেদিকও না, যাওয়া আসা সব মিলায় 1 মাস। আমার যত ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডের আব্বা মা যারা ডিজিটাল অর্গানিক বিজনেসে অনেক বাংলাদেশি বিজনেসটা করতেছে, তাদের যেসব আপু ভাইয়ারা আছে, সবার খালি একটাই প্রশ্ন, বিয়ে করতে গেছি কি, বিয়ে করে আসছি কি, বউ কই? কারণ আমার বয়স হতেছে 23 বছর। আমি আমার সিস্টেমে দেখলাম 23 বছর 5 মাস 18 দিন। ঠিক আছে, এই বয়সেই বিয়ে করা উচিত, করবো, কিন্তু করি নাই। আমুদ মেয়ে দেখতেছিল, ব্যাটে বলে মেলে নাই, কারণ অনেক কিছু হচ্ছিল ফ্যামিলিগত। আমি অলরেডি চাচা হইছি, যারা এখনো জানেন না ভিডিওতে বলতেছি। আর বড় ভাইয়ের একটা মেয়ে বাবু হইছে, দেখতে অনেক কিউট। এখন দেখাবো না, পরে কোনো এক সময় দেখাবো। বাচ্চা তো, সো লাইক একটু বড় হোক। নাম রাখছে হচ্ছে জাইশা হাসান। ভাইয়া বলে দিচ্ছে আমাকে যে যাতে আমাদের বাচ্চা কাচ্চা হলে সবার নামে যেন আমরা হাসান রাখি। হাসান তো আমাদের বংশের নাম, যে না হাসান রাখতে হবে। ওকে, সো চলে আসছে আমার অফিসে, এন্টারপ্রাইজ। অ্যাকচুয়ালি আমি ভিতরে রেকর্ডিং করা যায় কিনা এগুলো জিজ্ঞাসা করি নাই, আমি করিও নাই। কালকে আমার ট্রেনিং চলতেছিল উইথ দ্য এরিয়া ম্যানেজার এন্ড এভরিথিং। হি ইজ সো ফ্রেন্ডলি, বাট দেন এগেইন আমি আর মানে বদার করি নাই। সো আজকে জব শেষ করি, দেখা হচ্ছে আবার অ্যারাউন্ড 4:30 to 5. 6 hours later. সো গাইস, আজকের দিনটা ভালো ছিল। ও শিট, আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি লাইভের সাথে লাঞ্চ করতেছিলাম, লাইভ আসছিল একসাথে। আমরা এখানে একটা জায়গায় শর্মা খাইছি, দোকানের নাম ভুলে গেছি অলরেডি। এখন 4টা বাজে। আজকে আমি একটু আর্লি বের হয়ে যেতেছি, লাইক খুবই স্লো, যার জন্য বললো যে ইফ ইউ ওয়ান্ট টু গো ইউ ক্যান লিভ, টু মেনি থিংস টু টেক লাইক the second day. So আজকে অনেক কিছু শিখছি, deal close, deal open, corporate deal open, corporate deal close and many things. So guys, বাসা যাই, দেখা হবে আবার বিকালের দিকে। One eternity later. Hey guys, welcome to the video. Same day, another time. বাসায় এসে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে নীরবদের বাসায়, মানে রোহানদের বাসায়, মানে লাভদের বাসায়, মানে জাওয়াতদের বাসায়। মানে হচ্ছে আমার 4 বন্ধু একটা বাসায় থাকে এখন, জাওয়াত, নীরব, লাবিব, রোহান, মুবিন আর হচ্ছে আরেকটা ছোট ভাই মিলে আলাদা বাসা নিচ্ছে, আর বাকি 4 জন এক জায়গায় থাকে। আমার কাজের একটা মেয়ে আমাকে কিটক্যাট দিছে, নতুন এমপ্লয়ি তো, ওই জন্য ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওই জন্য আমিও হব। বড় লোক ছেলে, দেখো একটা বাইক, একটা গাড়ি। নীরব, গাড়িটা কত নিছে? নীরব বলতে হয় না, বল কি ভিডিও কেন করতেছ? না আরে বাটা ভিডিও তো ডকুমেন্টারি, বাস না বলে না। আমরা গাড়িটা ঢুকিয়ে, ও গাড়িটা একটু সামনে দিয়ে দেখাই নি আগে মানুষকে। Look at this Lexus, oh yes, বড় লোকদের গাড়ি। পুষলাম, ও মা কই জানি চাপ দেয়, ওই যে
Lexus LX 250 এটা হচ্ছে 2014 এর গাড়ি অল ফিচার্স সবকিছু আছে কারপ্লেটে নাই বাট এভরিথিং ঘড়ি Lexus এর সবকিছু আছে ডুয়াল ক্লাইমেট জোন দিস ইজ ওই দেখেন এটা অনেক মজার এটা হচ্ছে একটা মাউসের মতো কাজ করে আর হচ্ছে রেড কালারের ইন্টেরিয়র পিছনেও আসলে খুব বেশি জায়গা নাই বাট দ্যাটস ফাইন আর হচ্ছে এই যে রিমোট গাড়িটা পড়ছে হচ্ছে ওর 25,000 এরপরে ওর এক্সটেন্ডেড কিছু ওয়ারেন্টি নিচ্ছে সো যেটা হয়েছে ও গাড়িটা আনছে হচ্ছে অটোয়া থেকে অন্টারিও প্রভিন্সের অটোয়া থেকে এখান থেকে গাড়ি দেখে গেছিল অনলাইনে 500 টাকাতে ডিপোজিট করে রাখছিল অটোয়াতে এই ভাই অনেক ঠান্ডা অটোতে গেছিল অটোতে গিয়ে দেন হচ্ছে ও আর লাভি মিলে ফ্লাই করে গিয়ে গাড়ি দেখে সবকিছু ঠিকঠাক করে নিয়ে ওরা ড্রাইভ করে আসছে ওদের আসতে প্রায় 2.5 দিনের মতো সময় লাগছে 2টা নাইট ঘুমানো লাগছে বিভিন্ন জায়গায় দেন ওরা তারপর আসছে গাড়ি ইজ সুপার আমরা ড্রাইভে যাব আমি একটু আমার ক্যামেরাম্যানকে ডাকি এ লাবিব মামা আমার ক্যামেরাম্যান হইতে পারবি আমার ক্যামেরাম্যান হইতে পারবি নীরব তো একটা রুম আই তাহলে বয় টাইনা লয়ে যাবো এটার ভিডিও করতে হবে তাই তো আরে না পাশে বসবি বেটা আমার ভিডিও করে দিবি ও আচ্ছা তাহলে তো সাথে যাইতে হবে হ্যাঁ তো বসো কি না চলে যাস কেন খাবি হ্যাঁ আয় খাবো খাবি আয় কিছু কি খাবি যা ইচ্ছা বল কি খাইতে চাস বল কি খাবি তুই কি খাইতে চাস বল কি খাইতে চাস বল তুই কি খাইতে চাস বাজেট কত ও আজকে তো গেছিলাম না ওরা ধুইয়াও দিছে সামনে পরিষ্কার করে ও মানে গাড়ি ধুয়ে দিছে আরে নাইস বসো খাবি আগে বয় তারপরে হিসাব কিতাব করতেছি এই কি অবস্থা সো আমরা এখন চালাচ্ছি হচ্ছে লেক্সাস খুব বড় লোক মনে হচ্ছে আমাকে আমরা জোরে চালাতে পারতেছি না কারণ আমরা সিটির মধ্যে আছি আমরা হাইওয়েতে গেলে চালাবো অনেক শক্ত একটা স্টিয়ারিং আমি মাত্র এক প্রেসে 0 থেকে 109 চলে আসছি মামা কিছু নিয়ে আয় না খিদা লাগছে কি খাবি কি নাম মেহেদি তুই জান তুমি সেটাই খাবো আমরা হ্যাঁ আচ্ছা আমি আনতেছি এক বোতল পানি ঠিক আছে মামা নিয়ে আসিস নিয়ে এনে মুখে খাওয়াই দিস আচ্ছা খাওয়াই দিন ওকে আসেন স্যার লাইভ দে বাসায় পিছে একটা ব্যাকইয়ার্ড আছে ব্যাকইয়ার্ড এখানে আঙ্গুর গাছ আছে কিন্তু জীবনে আঙ্গুর ধরে নেই আর এই পাশে একটা আপেল গাছ আছে সো আপেল আছে আমি আপেল দেখাচ্ছি আপনাদেরকে নিচে গিয়ে এবং আমি ট্রাই করবো আপেল খাওয়ার জন্য ওয়েট আপেল জঙ্গল দেখেন না ক্যানাডাতে আপেল গাছ কিরকম হয় সো দেখতেই পারতেছেন যে গাছের খালি আপেল পড়ে আছে নিচে এই যে আপেল গাছে আপেল ঝুলতেছে আর আছে ও আছে এই দেখেন একটু জুম করে দেখায় আপনাদেরকে হ্যাঁ এই যে আপেল আর মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে দেখছেন কি একটা অবস্থা এগুলো কিন্তু কেউ খায় না এখানে পরে পচে যাইতেছে টু বি অনেস্ট এবং বছরের পর বছর এখানে আপেল হয় গাছটাতে ধরে যেমন এই যে একটা আপেল আছে আপনি যদি আরেকবার একটু জুম করে দেখাই এই আপেলটা আমি আনার ট্রাই করতেছি আই গেস এটা এই যে লুক এট দিস রেড আমি মাত্র গাছের থেকে একটা আপেল ছিলাম টক কটা নিয়ে চাট বানা তারেক একটা কল তো তারেক একটা চাট বানা আপেলের চাট এইজন্যই খায় না কেউ বুঝছস পইরা আছে পুরো গাছের তলায় পাখি ওজন মুখ দেয় টক ফেলা দেয় চাট বানানো হইতে পারে এবারে যে আচার বানায় না আপেলের আচার ওগুলি ভালো হবে টক না ফেলে দিয়েছি খাবার অপচয় করতে নাই কিন্তু ওটা মাটি খাক খাবার অপচয় করতে নাই কিন্তু ওটা মাটি খাক টক
এনিওয়ে সো গাইস আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এন্ড ভিডিও কেমন লাগলো জানাবেন। আমি আসলে খুব বেশি থাকে না প্রিপেয়ার হয়ে করতেছি না, আমি যা পাইতেছি যা করতেছি এটাই দেখানো ট্রাই করতেছি অল দ্য ওয়ে। আর একটু ডেইলি জিনিসপাতি দেখানো ট্রাই করবো, লাইক আমি কি করি, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো একটু দেখাবো, বাট একটু সময় দেন, অনেকদিন পরে ভিডিও শুরু করছি। আর ভিডিও কেমন লাগতেছে জানাবেন, কমেন্ট করেন, অ্যান্ড লাইক দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।